বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই ইজি কুকিং চ্যানেল। আমি আইরিন আছি আপনাদের সাথে। আজ আমি হাজির হলাম শিং মাছের ঝোল রেসিপি নিয়ে। গত ভিডিওতে আমি শিং মাছ ধোয়া দেখিয়েছিলাম। আজ দেখাবো রান্না। তো চলুন রান্না শুরু করি। রান্না শুরু করার আগে কিছু প্রয়োজনীয় জিনিস কেটে নেব। তার জন্য আমি নিলাম ধনেপাতা, টমেটো, কাঁচামরিচ আর নিব আলু। তো আলুর বদলে আপনারা কাঁচা কলা দিতে পারেন, সেটাও অনেক মজা হবে। তাহলে চলুন এগুলো কেটে নিই। এই মাছগুলো ধোয়া হয়ে গেছে, এখন আমি রান্না বসিয়ে দেব। এই তো প্রথমে আমি তেল নিলাম। এখন দিব অল্প একটু আদা রসুন বাটা, অল্প সামান্য, যেহেতু আমার মাছ কম সেহেতু বেশি দিব না। তো এখন একটু পানি দিব। দিলাম মাছের জন্য 1 চামচ হলুদ, আমার চামচ ছোটো সেজন্য আর একটু দিলাম। 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, পরিমাণ মতো লবণ, লতা কমাই দিই, অল্প একটু জিরা, অল্প একটু ধনিয়া, অল্প, এগুলো দিয়ে কষাবো। আমার শিং মাছের মধ্যে, যে কোনো মাছের মধ্যে আমার টমেটো খেতে ভালো লাগে, সেজন্য আমি টমেটো দিলাম। আর শিং মাছের ভিতরে আমি একটু বাচ্চাদের জন্য একটু আলু দিব, যেহেতু একটু ঝোল ঝোল হবে, আলু দিলে ভালোই লাগবে। আমি দিই সবসময় এটা। আলু না দিয়ে আমরা কাঁচা কলাও দিতে পারি, কাঁচা কলা বাসায় থাকলে কাঁচা কলা দিয়ে রান্না করা যায়, সেটাও মজা লাগে। আবার আলু দিয়েও মজা লাগে। আমি তো সবসময় বাসায় থাকি, এই জন্য এইটাই দেওয়া যায়। দিলাম আলু ছেড়ে, ফুটে ধুয়ে রাখা সেই শিং মাছগুলো দিয়ে দিব।
বেশি নাড়াচাড়া করা যাবে না, মাছ যেহেতু নরম মাছ, আর শিং মাছগুলোর কাটা কম থাকে তো, এইগুলো নরম মাছ, এগুলো বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। একটু কম আছে, একটু আমি কষাতে দিই, এরপর নেড়ে ছেড়ে দিব। এখন কি অবস্থা? আমার রান্না অলমোস্ট শেষ। এখন নামিয়ে পরিবেশন করব। এই তো হয়ে গেল আমার শিং মাছের ঝোল রান্না। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন, খুব সহজেই এটা রান্না করা যায়। এখন আমি বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।